अबेरा नौजवानेर अल्लाह नबी साहाबी हजरत खब्बाब রাদিয়াল্লাহু তাআলা কি পরীক্ষা আল্লাহ তিনাকে নিয়েছেন এবং তিনি আল্লাহ তুমি নিজেকে কি পরীক্ষা দিয়েছে, আল্লাহকে কতটা ভালোবেসেছে, রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী খব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলতে লেগেছে, ভাই উমর আমার কোমরে গোশতগুলো পড়তে লেগেছে। গোশত যখন পড়ে দেখবে পানি বাইর হয়, কাবাব করার সময় দেখবে ওই পানি বাইর হয় যেটা শরীরের রস, ওই রস বেরিয়ে বেরিয়ে ওই আগুন খানা নিভিয়ে যায়। আবার তারা আমাকে নামায়, আবার আগুন ধরায়, আবার তাদেরকে বসায়। এইভাবে উমর আমার কোমরের গোশত গুলো আগুনে পুড়ে 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 শেষ হয়ে গেছে, আমার কোমরে আর গোশত নাই। তবে ভাই উমর এত কষ্ট হয়েছে, এর থেকে আমি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করি যে এত কষ্টের পর আল্লাহ আমার ঈমানকে হিফাজত করেছে। জালিমরা পারেনি আমার কাছে ঈমানটাকে লুটতে। এত কষ্ট সহ্য করার পরও আমি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিইনি। আল্লাহ নবীর সাহাবী হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছিল। ইসলামের প্রথম সময়ে যখন নবী আমার প্রকাশ্য ইসলামের কথা বলতে পারতেন না, জালিমরা চারিদিকে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে বলে। আল্লাহর বাণী এই জমিনের উপরে বলা যাবে না, আল্লাহর কথা এই জমিনের উপরে শোনানো যাবে না। আজকের দিনও দেখে 5 মিনিটের আযানের উপরে ইখতিলাফ রয়েছে। বছরে একবার কি দুবার ঈদের নামাজ যদি শহর এলাকায় রাস্তায় পড়া হয় তার উপরে আপত্তি হচ্ছে। এই যুবকেরা তরুণেরা ওই সময়তে সাহাবা হুজুরদের মধ্যে যারা গোপনে গোপনে আমার রাসূলুল্লাহ হাতে ঈমানের নূরে কলেমা পড়েছিল, তিনাদের উপরে কত জুলুম হয়েছিল। গরম মরুভূমির বাড়ির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, না হয় তোদেরকে জানে মেরে দেওয়া হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে অনেকেই কষ্টকে সহ্য করতে 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 ঈমানের কলেমা পড়তে পড়তে আল্লাহ তাকে সারা দিয়ে দুনিয়া জমিন থেকে চলে গেছে। আবার অনেক সাহাবারা এত কষ্ট সহ্য করেছে, তথাপি কষ্ট সহ্য করে ধৈর্য ধরেছে। পরবর্তীতে আল্লাহ পাক ওই সাহাবাদেরকে গাজীর সম্মান দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। সেই সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী হুজুর হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি জুলুমটা হয়েছে তিনার উপরে ভাবো তো। হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞেস করছে, ভাই শুনেছিলাম আপনি ইসলামের প্রথম দিকে ইসলাম কবুল করেছেন, আপনার উপরে নাকি অনেক জুলুম হয়েছে, কাল তোমার আমার উপরে হবে। এই জুলুম সহ্য করে আল্লাহ রাসূলকে ধরে রাখতে পারলে জান্নাত যাবে না জাহান্নামে যাবে, কিচ্ছু করার নেই। আমার কথা ওপেন, ভাই হয়তো আমাকে পছন্দ করে না, যাতে স্পষ্ট বলে দেয়। কারণ এটা স্পষ্ট বলবো না তো ঘুরিয়ে ঘুরিয়ে রাখবো নাকি, ঘুরিয়ে রাখার সময় নেই। আবার অনেকেই জান্নাত জাহান্নামের কথা ডাইরেক্ট বলে দিই, অনেকে আমার সমালোচনা করছে যে উনি ঠিকালে বসে আছেন, কে জান্নাত কে জাহান্নামে যাবে। আমি কি বলেছি কেউ জাহান্নামে ও যাবে? আরে এই এই কাজ করলে জাহান্নামে, এই এই কাজ করলে জান্নাত, এটা আল্লাহ বলেছে না বলেন? যে আল্লাহ ও রাসূল ছেড়ে দেবে সে জান্নাতে যাবে, এটা সবাই জানে। মানে যাকে দেখতে পারিনি তার চলন নেই। আল্লাহ নবী
সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে ফারুক আযম জিজ্ঞাসা করেছে, ও ভাই খাব্বাব, শুনেছি আপনি ইসলামের প্রথম দিকে কালিমা পড়েছে, আপনাকে একটু জানতে চাই কি রকম জুলুম আপনার উপরে হয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের কোমরের কাপড়ের উপর অংশটা সরিয়ে দেখাতে লেগেছে, এ ভাই ওমর দেখো, হযরত ওমর কাপড়ের উপর দিয়ে হাতটা বুলালে আমার আপনার কোমরে দেখুন গোশত রয়েছে, কিন্তু আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কোমরে কোনো গোশত নাই, চামড়া একেবারে হাড়ের সঙ্গে লেপে গেছে। এই যুবকেরা এই দৃশ্য দেখে হযরত ওমর ফারুক আওয়াজে বলতে লাগলে, ভাই খাব্বাব, আল্লাহর জমিনের উপরে এই রকম কোমর কখনো কারো আমি দেখিনি। ওই সময় নবী পাকের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ ভাই ওমর, আল্লাহ আমাকে আর সমস্ত মানুষের মতো কোমরে গোশত দিয়ে সুন্দর করে আল্লাহ বানিয়েছিল, কিন্তু আল্লাহকে আল্লাহ বলার জন্য, নবীকে নবী বলে মানার জন্য জালিমরা বাঁধে নিয়ে গিয়ে তারা জোর করেছিল, খাব্বাব রে, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে। আমি খাব্বাব বলেছিলাম আল্লাহ ছাড়বো না, নবী ছাড়বো না। তারা কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেয়, এই হাত পা বেঁধে আমার কোমরের অংশটাকে ওই আগুনের উপরে বসিয়ে দেয়। ওই আগুনের উপরে যখন বসিয়ে দিয়েছে, ওই আগুন আমার কোমরের গোশতকে খেতে শুরু করেছে। একবার ভাবো, কাল তোমাকে আমাকে নিজে কেউ যদি বসায়, ইসলাম থাকবে তো? ঈমান রাখতে পারবে তো? সামান্য আমরা এই প্রায় জায়গায় বলি, এক কাপ চায়েতে মুসলমান বেঈমান হচ্ছে। এখন এক কাপ চা, আমার ভাষাটা কি কষ্ট দিচ্ছে আপনাদের? এই যে কথা তোমরা বলছো, এই কথা ভাষাটা ঠিক না। এই যে বলছো না কালিজালি, ভাষাটাই ঠিক না। মানে কথা বলতেই জানো না তোমরা, কথা বুঝে আসছে না? আর সব কিছুতে তোমাদের মুখে হাসি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, সারা পৃথিবীতে যে জাতির বোনেদের ধর্ষণ করছে, খুন করছে, সে জাতি হাসছে কি করে? তোমার আমার সারা পৃথিবী জুড়ে মা বোন বেটিদেরকে রেপ করা হচ্ছে, খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তোমার আমার মসজিদ মাদ্রাসা ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে সারা পৃথিবী জুড়ে। তোমাকে আমাকে সারা পৃথিবী জুড়ে কতলে আম করা হচ্ছে। তোমরা এত হাসি ফুর্তিতে এখনো আছো কি করে? আমি তো ভাবতে পারছি না। যে জাত তার ভাইয়ের খুন দেখে হাসে, যে জাত তার মা বেটিদের রেপ দেখার পরও হাসে, এই জাত তো ধ্বংস হওয়াটা স্বাভাবিক। দেখো, তোমার জলসার অপেক্ষায় আব্বাস সিদ্দিকী নাই। আমি তোমায় তেল দিয়ে কথা বলে আগামী বছর জলসা লবো, এই চিন্তাটা আব্বাস সিদ্দিকী নাই। আরে মানুষ শুনছে, 100-র মধ্যে 95টা মুসলমানদের ছেলে মেয়ে যুবক যুবতীরা নামাজ পড়ে না। 100-র মধ্যে 95টা যুবক যুবতীরা নামাজ পড়ে না। তাহলে বলুন এই জাতের কি অবস্থা হবে, যে তার রবকে সিজদা করে না। আর সব যুবক আর যুবতীরা, অথচ যাদের কোনো বিমারি নেই, যাদের কোনো টেনশনই এখন নেই, তাদের তো উচিত নামাজটা পড়া। মুরব্বীরা না হাজারো টেনশন আছে, নাতি পুতা ছেলে পুলে ইটা সিটা হয়ে শরীরে বিমার, বয়স হচ্ছে আর হয়েছে। আর আল্লাহ তো এই বয়সের ইবাদতটাকে নেবে, আল্লাহ তো এই বয়সের ইবাদতটাকে তো বেশি ভালোবাসে। আজকে এই বয়সটা আমরা দেখুন, বাকি সব জায়গায় আমরা আছি। আমাদের কোন জায়গায় যদি কালকেই বলা হয় কলকাতায় যেতে হবে, 3টার সময় উঠে গোসল টোসল করে সেজে গুজে চলে যাবে। যে ঠান্ডা লাগছে বাবা, তা তো নয়, সেই তো বেড়েই যাবে 3টার সময়। তাহলে কেন আমার ভাইগুলো উঠছে না ফজর? তারপরেও চলো ছেড়ে দিলাম, ফজর বেলা কাজা করে ফেলে, জোহর বেলা চলো স্কুলে ছিলাম, কাজে ছিলাম, আসর বেলা, মাগরিব বেলা, ঈশা বেলা, দেখো আমার ভাইরা নামাজ পড়ে। আকসার ভাই হয়তো নামাজের নিয়তই জানে না, কি পড়তে হয় রুকুতে, কি পড়তে হয় সিজদায়, সেটাও জানে না। এরপরেও বলবো
যদি নাও জানো মসজিদে এসে ইমামের পিছনে দাঁড়িয়ে যাও, বাংলাতেই বলো আল্লাহ আমি আজ আমার মধ্যে পরিবর্তনের চেতনা এসেছে, আমি মূর্খ কিচ্ছু জানি না, ভুল করে ফেলেছি, এখন ইমামকে ইক্তেদা করে আপনাকে সেজদা দিচ্ছি, দিয়ে যা করছো করো, আস্তে আস্তে ইমামের থেকে শিখে নাও। এমন তো কিছু নয়, 4টে সূরা শিখলেই তো হয়ে যাবে। আর সুবহানাল্লাহ 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 তাসবিহ ছোট জিনিস, তাসাহুদেও যদি তুমি দোয়া না পড়তে পারো সুবহানাল্লাহ 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 পড়ো না, আস্তে আস্তে শিখে যাও। কি হবে ভাই, জলসাই হচ্ছে, জলসাই হচ্ছে। আমার উপরে রাগ করছেন তো নাকি? আমি তো আপনাদের দুশমনি করছি তো নাকি? একটু ভাবেন ভাই, একেবারে মেঘলা অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি বিপদ আসবে, ঝড় তুফান উঠবে, আল্লাহ ছাড়া কে আছে আমাদের? কিন্তু আমরা তো আল্লাহর সাথে সম্পর্ক রাখি না, তাহলে কি করে আমরা সাহায্যটা তার পাবো? আবিরানা জওয়ানের আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কি পরীক্ষা আল্লাহ তিনাকে নিয়েছেন এবং তিনি আল্লাহ প্রেমে নিজেকে কি পরীক্ষা দিয়েছে, আল্লাহকে কতটা ভালোবেসেছে, রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলতে লেগেছে, ভাই উমর আমার কোমরের গোশতগুলো পড়তে লেগেছে, গোশত যখন পড়ে দেখবে পানি বাইর হয়, কাবাব করার সময় দেখবে ওই পানি বাইর হয় যেটা শরীরের রস, ওই রস বেরিয়ে বেরিয়ে ওই আগুন খানা নিভিয়ে যায়, আবার তারা আমাকে নামায়, আবার আগুন ধরায়, আবার তাদেরকে বসায়। এইভাবে উমর আমার কোমরের গোশতগুলো আগুনে পুড়ে 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 শেষ হয়ে গেছে, আমার কোমরে আর গোশত নাই। তবে ভাই উমর এত কষ্ট হয়েছে, এর থেকে আমি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করি যে এত কষ্টের পরও আল্লাহ আমার ঈমানকে হেফাজত করেছে। জালিমরা পারেনি আমার কাছে ঈমানটাকে লুটতে, এত কষ্ট সহ্য করার পরও আমি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিইনি। আল্লাহ তুমি আমাকে এই পরীক্ষা লিওনি খোদা, আমাদের ঈমান তো বড় দুর্বল, আমাদের ঈমান বড় দুর্বল, সামান্য একটু কিছুতেই ঘাবড়ে যায়। এ কম পুরো ঘাবড়ে গেছে, এ কম জুলুমের বিরুদ্ধে লড়াই করার মুডটাই হারিয়ে ফেলেছে, এ কম অন্যায়কে যে বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করেছে, এ কম ভুলে গেছে। আর এটাকে কমকে ভুলানো হয়েছে। কারা ভুলিয়েছে? এই কমের মধ্যে একদল গাদ্দার আলেম উলামা, যারা এ কমকে শুধু বাবা ও সব দেখতে হবে না, বাবা কি হচ্ছে, তুমি তুমি বাবা ঘরে থাকো, তুমি বাবা আল্লাহ আল্লাহ করো, তুমি বাবা নামাজ পড়ো, তুমি বাবা সব, এইভাবে আমার কওমকে পুরো দুর্বল করে দিয়েছে। আজ আমার কওমের তাকতই নাই। আর একটা দিক দিয়ে যে পাওয়ারে আমরা লড়ি, ওই পাওয়ারটাকেও দুর্বল করে দিয়েছে ঈমান, অর্থাৎ নবীর প্রেম ও আদর। ঈমানটা কি? নবীর প্রেম ও আদর। আবার আরেক দিক দিয়ে আমাদের ক্ষতি করেছে কি? আমাদেরকে বড় প্ল্যান ভাবে ইচ্ছা করে যদি নাও হয়, অইচ্ছাকৃত আমাদেরকে হারাম খাওয়ানো হচ্ছে। দেখুন, অইচ্ছাকৃত আমাদেরকে হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে। হারাম খাদ্য যখন ভেতরে যাচ্ছে, ঈমানটা তো থাকতে পারবে না, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বা দুর্বল হচ্ছে, কমজোর হচ্ছে। এই বিষয়ে একটা আলোচনা করে যায়। হযরতে মালিক বিন দিনার বলে আল্লাহ পাকের একটা ওলি বান্দা ছিলেন, তিনি একদিন দুনিয়া জমিনেতে একটা সময় আলকা বয়সে অনেক পাপাচা খারাপ রাস্তা দিয়েছিল। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের উপরে দয়া করেছে, তিনি পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন হয়ে গেছে তাম পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। হযরত
হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা, তিনার নাম আব্দুল মালিক, কিন্তু তিনাকে দিনারের জন্য বলা হয় কেননা তিনি একদিন নৌকো করে সফর করতেছিলেন। আল্লাহ পাকের ওলি বান্দা, এমন করে মুসলিম বান্দা হয়ে গেছে, তিনার কাছে কোনো অর্থ ছিল না। এই সময় নৌকো চালক মাঝি বলতে লেগেছে, এই যে নৌকো পার করব, আর অর্থ ভাড়া দাও। তিনি বলতে লেগেছে, বাবা আমার কাছে ভাড়া নাই। ওই সময় মাঝি তিনাকে ধরে নৌকো থেকে যখন পানিতে নিক্ষেপ করতে যাবে, ওই সময় তিনি দেখতে পায়, ওই মাঝিরা এবং নৌকোর লোকেরা দেখতে পায় হাজার হাজার মাছ একটা করে সোনার মুদ্রা নিয়ে নৌকোর চতুর্দিকে মুখ ভাসিয়ে তুলেছে। এই দৃশ্য দেখে মাঝি অবাক হয়ে হযরত মালিক বিন দিনারের কাছে ক্ষমা চেয়ে, মালিক বিন দিনার ক্ষমা করে দেয়। সেই দিন থেকে তিনার নামের সঙ্গে হয়ে যায় হযরত মালিক বিন দিনার। এই যুবকেরা, তরুণেরা, তিনি একটা সময় শরাব পান করত, রাস্তাতে শরাবকে পড়ে থাকতো। এই সময়তে তিনি যখন পরিবর্তন হয়ে ওয়াজ নসিহত করতেছে, এক যুবক দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, আল্লাহর ওলি ও হযরত মালিক, আপনার কাছে জানতে চাই, আপনাকে একটা সময় দেখেছি আপনি শরাব খেয়ে রাস্তায় পড়ে থাকতেন, আজ আপনার এই পরিবর্তন কি করে হয়েছে? এই সময় আল্লাহর ওলি কাঁদতে লেগেছে, যুবক ক্ষমা চাইতে লাগলো, হুজুর আমি আপনাকে অপমান করতে চাই না, আপনি যে পরিবর্তন হয়েছেন, আমরাও তো পাপের রাস্তায় আছি, আমরাও তো ভুল রাস্তায় রয়েছে, আমরাও যদি পরিবর্তন হতে পারি, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার তখন কি বলেছিলেন শোনেন। ভুল হয় দুই ধরনের ভুল, একটা নিজের ভুল আর একটা ইসলামের ক্ষতি করা ভুল। নিজের ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতি করে ফেললে মাপ নাই। কেউ গান শুনেছে, ও নিজের ভুল করেছে, আর কেউ গানকে প্রতিষ্ঠিত করছে, ও কিন্তু ইসলামের বিরুদ্ধে যাচ্ছে। বুঝতে পারছি কি? একজন সিনেমা দেখেছে, আরেকজন সিনেমা হল তৈরি করেছে, দুটো এক নয়। কেন? ও পাপকে, ইসলাম বিদ্বেষী কাজকে প্রতিষ্ঠিত করছে। একজন মদ খেয়েছে, ও নিজের ক্ষতি করেছে, আর একজন মুসলমান মদের ব্যবসা করছে, ও কিন্তু ইসলামের বিরুদ্ধে লড়াই করছে। ওর ঈমান নেই, যে মদ খেয়েছে কিন্তু ঈমান নয়, গুনাহগার, কাবিরা গুনাহ করেছে। এর উচিত হবে, আল্লাহ এই মুখ আল্লাহ আমাকে হালাল করেছে। শোনো, মায়ের পেটে যখন ছিলাম, আল্লাহ তো মায়ের নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াতে পারত, খাওয়াইনি। নাবির সঙ্গে নাবি কানেকশন, কেন? আমার বান্দা এই মুখ দিয়ে আমাই থাকবে, আল্লাহকে ডাকবে, কোরআন করবে, তাই মুখকে আল্লাহ পাক রেখেছে। আমরা এই মুখ দিয়ে হারাম খাবো কেন? আর মদের থেকেও মারাত্মক হারাম হলো আজকে যেটা আমাদের বাড়ি বাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বন্ধন লোন। মদের থেকেও হারাম। কথা বুঝে? ওজন মদ খেলে মসজিদে কেউ গেলে বার করে দেবে, কিন্তু বন্ধনের লোন খেয়ে লোক মসজিদে যায়, তাকে আবার প্রথম কাতারে স্থান দেওয়া হয়। তাহলে এই যে জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আপনি ভাববেন যে কি হবে, আমি গরিব মানুষ, কে বলেছে আপনি গরিব? আপনি নিজের কিসমতকে নিজে গরিব করে রেখেছেন। গরিব হয়ে কেউ জন্ম নেয় না, আপনার কিসমতকে আপনি গরিব করে রেখেছেন। আপনি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কখনো কেঁদেছেন যে আপনার কি লাগবে না লাগবে? ওই সময় আল্লাহ নিজে কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে বলে, বান্দা কার কি লাগবে বল, আমি দেবো। আপনি চেয়েছেন যে আমার এই লাগবে, এই লাগবে, এই লাগবে? আপনি তো চান না। তাহলে আপনার তো চাওয়ার সময়টা আপনাকে চাইতে হবে। তখন তো আল্লাহ দেবে বলে নিজে থেকে আসছে যে বল কার কি লাগবে, আমি দেবো। তাহলে বলুন, তাহলে আমরা নিজেদের কপাল তো নিজেরা খারাপ করছি। আর মনে রাখবেন, এই সুদ, লোন, জীবনে একটা মানুষ দেখাতে পারবেন না যে লোন নিবার পরে সে কামিয়াবি। হয়তো চোখের নজরে দেখছেন 10টা বিল্ডিং করে ফেলেছে, কিন্তু 50টা বিল্ডিং এর টাকা ওর থেকে অন্যজন বার করলে চলে গেছে, হুঁশি নাই। আপনি মিলিয়ে দেখেন, আল্লাহর ওয়াদা কখনো মুক্তা হতে পারে না। বছরে একটাই বাচ্চা হয় গরুর। গরুর কটা বাচ্চা হয় বছরে? আর কুকুরের?
কিন্তু দুনিয়া ঘুরে দেখুন গরু যেভাবে দেখতে পাবেন কুকুরে বা কুকুর হিসেবে দেখতে পাবেন না। এটা হালাল, এটা হারাম। হালালে বরকত হয়, হারামে বরকত নাই। আরেকটা কথা, আপনারা যারা আজকে বলছেন যে আমার অভাব, আপনার দাদুর কটা ভাই, আপনার নানারা ক ভাই, ভাই বোন কটা, 7টা 9টা 10টা, আর আপনারা কজন, 1.5খানা 2খানা, এত অভাব কিসে? কিন্তু আপনার দাদা দাদি আব্বা আম্মাকে কখনো কারো বাচ্চাদের খাওয়াবার জন্য কারো কাছ থেকে লোন নিতে হয়েছে? একটুখানি চাল দিতে এত ভর্ত হতো, খেয়ে শেষ করতে পারতো না। আর আজকে এত কিছু করছে, তাও শুধু বলছে নেই নেই, অভাব অভাব। আরে বরকতটা আলাদা জিনিস। এক চামচ খেয়ে পেট ভরে যাচ্ছে, উপকার হচ্ছে। আর আজকে এত ভালো মন্দ খেয়েও ডাক্তার সবার পিছনে একটা করে ধরা আছে। কোনটাতে আমরা পছন্দ, খেয়াল করে দেখুন। এক তো জানের কষ্ট, আবার বেরিয়েও যাচ্ছে। হযরতে মালিক বিন দিনার রাহমাহুল্লাহ হুজুর বলতে লেগেছে, বাবা শোনো, এক রোজার মাসে কদরের রাত মদ কিনেছি। ভাবেন কি রকম জগতে ছিলেন তিনি এক সময়, কিন্তু আজকে তাকে আল্লাহ কোথায় নিয়ে গেছে। আপনারা যে পরিবর্তন হবেন না, কে বলে? আল্লাহ চাইলে আপনারা যদি একটু চেষ্টা করেন, আপনারাও বড় বড় আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে তো একটু চেষ্টা করতে হবে। আল্লাহ তো বলেছে যে পরিবর্তন হতে চায় না, আমি তাকে পরিবর্তন করব না। আপনাকে তো সময় একবার বলতে হবে যে আল্লাহ আমি ফজর বেলা উঠবো, এই মেন্টালিটিটাতে একটু করতে হবে। আপনাকে তো একটু মেন্টালিটি করতে হবে যে না আমি হারাম খাবো না। একটু তো নিজেকে একটু আগ্রহ করতে হবে। বাকি আপনাকে ভালো করবেন যিনি, তিনি তো আল্লাহ। কিন্তু আপনি নিজে থেকেই ভালো হতে চাইছেন না। আল্লাহ সব ক্ষমতা নিজের কাছে রেখেছে। আর একটা আকায়েদের কথা আপনাদের বলি, এটা নিতে পারবেন কি জানি না, এগুলো আম সমাজে বলা ঠিক নয়, কিন্তু আমিও তো একটা সময় যখন ইলম শিখছিলাম, আমি তো ছিলাম, আমার উস্তাদ তোমায় শিখিয়েছে। তো এটাও তো একটা দ্বীনি শিক্ষারই মজলিস, আপনাকে তো শিখতে হবে। সমালোচনা না করে, বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। আল্লাহ সব ক্ষমতা নিজের কুদরতি হাতে রেখেছে। মানুষকে একটা ক্ষমতার মালিক আল্লাহ বানিয়েছে। সেই ক্ষমতাটা হলো ইচ্ছা ক্ষমতা, ইচ্ছা শক্তি। নয়তো দোষ আল্লাহর ঘাড়ে দেবে, সব কুদরতি ঘাড়ে দোষ দেবে। ইচ্ছা শক্তি। আপনি চোর হতে চান, ইচ্ছা করেছেন, আপনি চোর হবেন। এই হওয়াতে যে ক্ষমতা জোগানো দরকার, বাকিটা সব খোদার পক্ষ থেকে আছে। আপনি আল্লাহর ওলি হতে চান, ভালো হতে চান, আপনি আইএস হতে চান, আইপিএস হতে চান, আপনি আলেম হতে চান, হাফেজ হতে চান, নামাজি হতে চান, ইচ্ছা শক্তিটা আপনার। আপনি সেই যে ইচ্ছা শক্তি প্রকাশ করবেন, হওয়ার জন্য যা ক্ষমতা দরকার সেটা আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমি একটা শখ করেছি, নলেজ সিটি করব, এটা ইচ্ছা করেছি আমি, আল্লাহ এবার তৈরি করছে। কিছুই ছিল না, রাস্তা ছিল না, ছিল না, মানুষ যেতেই পারতো না। কিন্তু একসাথে তো ফুরফুরা এলাকা 100 বিঘে জায়গা পাওয়া যাবে না। রোডের ফন্ডে তো জমি বিক্রি নাই, আর যদিও আছে সে তো আকাশ ছোঁয়া, একসাথে পাওয়াও যাবে না। তাহলে একটা প্রকল্প তৈরি করতে গেলে অনেক বড় জায়গা দরকার। সেই চিন্তায় আমি লিয়েছি, জানছি রাস্তা তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আজকে রাস্তা হয়ে গেছে, বাস ঢুকছে, লরি ঢুকছে। আজকে সেখানে কিছু ছিল না, আজকে সেখানে 2টো বিল্ডিং কমপ্লিটের দিকে, আর একটা বিল্ডিং মানে কলম উঠে গেছে, ঢালাই পড়বে, আর একটা বিল্ডিং এর কাগজ জমা দেওয়া হয়েছে। ছিল না তো কিছু। এই যে যে কোনো হচ্ছে, কে করাচ্ছে? সব ইচ্ছাটা কিন্তু প্রথম আমি করি। আর আমি যদি ইচ্ছা করতাম সব ছেড়ে দে, জলসা কটা খাওয়া দাওয়া হবে, তাহলে নিজেকে একটা ইচ্ছা করতে হবে। আপনাকেও একটা ইচ্ছা করতে হবে, আমি হজ করব। আমি গরিব তো কি হয়েছে, এই যে ইচ্ছা করেছেন আপনাকে নিয়ে যাওয়ার, এবারে সব ব্যবস্থা কোথা থেকে কিভাবে হবে, এই সব ব্যবস্থা আল্লাহ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভালো হবার জন্য ইচ্ছা যে করে আল্লাহ তাকে ভালো বানায়। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা তিনি 27 রমজান এই কদরের রাত্রিরে প্রকাশ্য শরাব পান করবে, এটা তিনাকে লজ্জা লাগে। তাই তিনি হালকা বয়স, তখন জন বয়স, হালকা বয়স, বিয়ে শাদী হয়ে একটা সন্তান নিয়ে ঘরে নিয়ে এসেছে, টেবিলের উপরে রেখে এবারে যেভাবে যা হয় যাই হোক খাবে বলে ঠিক করছে। আর এই ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছিল হুজুরের, তিনি ওই ধাক্কা কি বলে টেবিলে ধাক্কা দিতে খেলা করছে, আর মদের বোতলটা পড়ে গিয়ে ভেঙে গেছে, খাওয়া হয়নি। বাচ্চাকে রাগ করছে, বাচ্চা রাগ বুঝে তারা হাসছে, বাচ্চারা রাগ কি বুঝে। ঠিক 1 বছর কেটে যাবার পর পরের বছরে ওই দিন আর খাওয়া হলো না, ঠিক বললো। পরের বছরে 27 তারিখে আবার মদ কিনে নিয়ে ঘরে এসেছে, টেবিলে রেখেছে খাবে বলে। আর এমন সময় তার ওই বাচ্চা মেয়ের কথা মনে পড়ে যে মেয়েটা কিন্তু আজ বেঁচে নেই, ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন মালিক বিন দিনার ভাবছে, আমার বাচ্চা গত বছরে ছিল, এমন করে ধাক্কা দিয়ে, ভাই আপনারা বসে যান, পিছনের মানুষ দেখতে পাচ্ছে না, ধাক্কা দিয়ে মদের বোতলটা ফেলে দিয়েছিল। মেয়ের ওসিলায় একদিন খাওয়া হয়নি। আর যদি মেয়েটা থাকতো হয়তো আবারই বছরে ফেলে দিত, কিন্তু মেয়েটা ইন্তেকাল হয়ে গেছে। না, এই যে দুঃখটা লেগেছে তার মধ্যে, না খাবো না, নিজে থেকে আর খাই না, ওই রাত্রিরে শুয়ে পড়েছে। হযরতে মালিক বিন দিনার বলছে, যখন শুয়ে পড়েছি তখন আমি দেখছি বিশাল একটা সাপ আমাকে তাড়া করেছে, বিশাল একটা সাপ আমাকে তাড়া করেছে। আমি পুরো খেয়ে ফেলবে, বড় বড় সাপ কিন্তু কামড়ায় না, খায়, জানেন তো নাকি? না জানা থাকলে বলবো হুজুর আবার গল্প বল। তো এই খাবার জন্য আমাকে তাড়া করেছে, আমি ছুটছি। এমন সময়তে রাস্তায় এক বয়স্ক মুরব্বী লোকের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তিনাকে বলছি, সাপটার হাত থেকে আমাকে বাঁচাও। তিনি বলছে, মালিক আমি বড় দুর্বল, তুই আমাকে খেতে দিস না কখনো। মন দিয়ে শুনবে আমরা কি করছি যুবক, ভাবো তোমরা আমার নবীর উম্মত, পুরো পৃথিবীকে তোমরা জয় করেছিলে এক সময়, তোমাদের মতো যুবকরা, পুরো পৃথিবীর মানুষের চোখের পানি তোমাদের মতো যুবকরা মুছেছিল, পুরো পৃথিবীর নারীদের ইজ্জত তোমাদের মতো যুবকরা বাঁচিয়েছে। এই ভারতবর্ষে 18 বছরের মোহাম্মদ বিন কাসেম এই ভারতের নারীদের ইজ্জত বাঁচিয়েছে। আর আজকের 18 বছরের যুবক পাবজি গেম খেলছে। এটা তো প্ল্যান তোমাকে আমাকে জড়াচ্ছে, তোমাকে আমাকে তো নেশার মধ্যে ঢোকানো হচ্ছে। কেন আচ্ছা আচ্ছা ফেরাউনরা জানে তোমরা যদি জেগে থাকো ওদের ঘুম হারাম হয়ে যাবে, তাই তোমাদেরকে কখনো গানেতে, নেশাতে, মদেতে, নারীতে, প্রয়োজন হয় নিজেদের পরিবারের বেটিকেও পর্যন্ত ছেড়ে দিচ্ছে, শুধু উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে ঘুম পড়িয়ে রাখার জন্য, তোমরা যদি জেগে না যাও। আর এমন ঘুম পড়েছো আজ তোমার ঘরের বেটিদের ইজ্জত চলে যাচ্ছে, তোমাদের হুঁশ নাই। কবে জাগবে আমার কম, কবে জাগবে? আসো জাগো আমার জাত, আমার কম জাগো। আমি কাউকে মারার জন্য তোমায় জাগাচ্ছি না। এই সমাজে প্রত্যেকটা অসহায়, অন্যায়, প্রত্যেকটা অসহায়, মজলুম, দুঃখী, গরিব, বিধবা, এতিমের পাশে দাঁড়াও, আর প্রত্যেকটা সন্ত্রাস জালিমের বিরুদ্ধে লড়াই করো। যাই হোক, নামের আগে বা পিছনে মূল্য যদি থাকে, আর যদি না থাকে, জালিম যদি হয়, তার বিরুদ্ধে লড়াই করো। কথা বুঝে আসছে? এটা তোমার কাজ যুবক। এজন্য আল্লাহ তোমাকে খায়রুল উম্মাহ বানিয়েছে। আল্লাহ জমিনকে নোংরা থেকে বাঁচাবার জন্য, আল্লাহ জমিনকে অপবিত্র হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহ জমিনে তার সৃষ্টিকে নিরাপত্তা দেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আল্লাহ কোরআনে বলছে খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত তোমরা। তো ভাইরা আমার, ভুল বুঝুনি আমাকে, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ আমি পড়েছি ঈশার, আপনারাও পড়েছেন। এই নামাজ পড়ে সমাজের কি উপকার হয়েছে বলো? আমার উপকার হয়েছে, তাই করেছি। আপনি পড়েছেন, আপনার উপকার হয়েছে। সমাজের কি উপকার হয়েছে?
কিন্তু এই সমাজে যদি মদটাকে মুক্ত করা হয়, মদ থাকবে না। বলো এই সমাজের উপকার আছে না? অ্যাক্সিডেন্ট বন্ধ হবে, ক্রাইম বন্ধ হবে, খুন বন্ধ হবে, রেপ বন্ধ হবে, ডিভোর্স তালাক বন্ধ হবে। রোজা তুমিও রাখো আমিও রাখি, তোমার আমার উপকার। রোজা হলো শরীরের আপডেট। মোবাইলে যেমন আপডেট হয়, ভাইরাস সব কেটে যায়, বছরে একটা মাস রোজা আমাদের পুরো 11 মাসের জন্য আল্লাহ শরীরকে আপডেট করে, ফ্রি করে। এক মাস রোজা রেখে দিলেন, পুরো সব শরীরের সব কিছু একদম আল্লাহ নতুন করে দিল, ওয়াশ হয়ে গেল। আবার 1 বছর খাও, তাহলে এটা তো রোজা তোমার আমার উপকার হলো। কিন্তু আমি রোজা রেখে সমাজের উপকার কি হচ্ছে বলো? কিন্তু এই সমাজ থেকে যদি ঘুষকে বন্ধ করে দিতে, বল এই ঘুষের জন্য হাজার হাজার উপযুক্ত ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, লাস্টে তার জমি জায়গা বিক্রি করে পড়াশোনা করেছে, চাকরি পেল না, অনুপযুক্ত লোক চাকরি পেয়ে গেল। ওই অনুপযুক্ত লোক চাকরি পাওয়ার জন্য কাল তোমার ছেলে যখন পড়ছে তাকে মূর্খ বানাচ্ছে, তাকে শিক্ষা দিতে পারছে না। অনুপযুক্ত লোক ডাক্তার হওয়ার জন্য কাল তোমার পরিবার যখন চিকিৎসায় যাচ্ছে বা তোমার কেউ যখন চিকিৎসায় যাচ্ছে, ভুল চিকিৎসায় মারাও যাচ্ছে। বলো তোমার আমার ভুলের জন্য হচ্ছে। কিন্তু যদি আজকে ঘুষকে বন্ধ করে দেওয়া যেত, তাহলে উপযুক্ত লোক চাকরি পেত। বলা ভুল করছি নাকি? এটা কি শরিয়ত নয়? কিন্তু এই ওয়াজ হচ্ছে কোথায়? এই ওয়াজ হচ্ছে কোথায়? হ্যাঁ, কিছু উলামারা করছে, কিন্তু এই ওয়াজ তো লক্ষ লক্ষ উলামাদের সবার বলা দরকার। পরিবেশ ঠিক হবে। আমার কমকে বলবো বুঝো, হযরতে মালিক বিন দিনার হুজুরের কথাটা বলে নি। তিনি ওই মুরব্বি বলছে, মালিক আমি কি বড় দুর্বল, তুমি আমায় কখনো খেতে দিওনি, আমি দুর্বল, আমি বিশাল সাপের সঙ্গে লড়াই করে পারবো না, যাও আগে চলে যাও। হযরতে মালিক বিন দিনার বলছেন আরো আগে যাচ্ছি। যাবার পরে একটা পাহাড় পেলাম, পাহাড়ের উপরে যেই উঠেছি দেখছি বিশাল আগুন দাউ দাউ করে জ্বলছে। এটা দেখে তো আমি আরো ভয় পেয়ে গেলাম। পিছনে সাপ, সামনে আগুন, কোন দিকে যাই? ডান দিক ধরলাম। ডান দিকে কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা খুব সুন্দর বাগান, আর সেখানে হাজারো বাচ্চারা খেলাধুলা করছে। বলুন সুবহানাল্লাহ। একটা গেট লাগানো আছে, গেটে দারোয়ান আছে। আমি তাকে বললাম আমাকে বাঁচান, আমার পিছনে সাপ তাড়া করেছে, আর যাবার রাস্তা নেই, আমাকে মেরে ফেলবে। তখনই দারোয়ান বলছে, ইনাকে কেউ কি চেনো? আমি অবাক হয়ে গেলাম, আমার সেই কন্যাটা, সেই বাচ্চা মেয়েটা সেখানে থেকে দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে গেটটা খুলে আমার হাত ধরে সবে যেই টেনে ভেতরে ঢুকাবে, ইতিমধ্যে সাপটাও চলে এসেছিল। আমি অবাক হয়ে গেলাম যে বিশাল সাপকে দেখে আমি ছুটে পালাচ্ছিলাম, আমার এই ছোট্ট কন্যাটা তাকে বাঁ হাত দিয়ে একটা আঘাত করলো, সেই সাপটা গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, আব্বা ওই সাপটাকে জানেন? রাস্তায় যে বুড়োটা দেখা হলো, এই মুরব্বিটাকে জানেন? সামনে যে আগুন দেখছেন ওটাকে জানেন? যেখানে আপনি এসেছেন এইটা কোন জায়গা জানেন? আমি খবের মধ্যেই মেয়েকে জিজ্ঞেস করছি, মা না রে কি হয়েছে বল। তখন আমার মেয়ে বলছে, আব্বা ওই সাপটা হলো আপনার খারাপ নফস, যাকে আপনি খাইয়েছেন, মদ, নামাজ, কাজা, যা কিছু খারাপ জিনিস নফসের জন্যই হয়। এই নফস খেয়ে 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 কত বড় সাপ হয়েছে যে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের ওই যে আযাব দেখছেন আগুনে নিয়ে যাচ্ছিল। রাস্তায় যার সঙ্গে আপনার দেখা হয়েছে ওটা হলো আপনার রূহ, যাকে আপনি নামাজ দেননি, রোজা দেননি, হজ দেননি, দাড়ি দেননি, ইনসাফ দেননি, ইনসানিয়ত দেননি, ভালো কাজ দেননি, আপনার রূহ দুর্বল হয়ে গেছে। যে আপনার ওই নফসের সঙ্গে লড়াই করে, আমাদের নফসের সঙ্গে রূহ তো লড়াই করে পাচ্ছে না। কথা বুঝছেন না? এই যে পারছে না, আর এই যে জায়গাটা দেখছেন, বাচ্চা সন্তান ইন্তেকাল হলে তাকে এই জায়গাতে আল্লাহ রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যাদের বাচ্চা বাচ্চা সন্তানরা ইন্তেকাল হয়ে যায়, সবার লোক হবার আগে আল্লাহ তাদেরকে ওই জান্নাতের বাগান একটা রেখেছে, সেখানে সব বাচ্চারা থাকে, তারা সবাই খেলাধুলা করে, আর ফেরেশতা দ্বারা তাদেরকে পাহারা দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কারো বাচ্চা চলে গেলে মা হয় বাপ হয় মন খারাপ হবে স্বাভাবিক, কিন্তু এমন ভাষায় কাঁদবেন না যেটা আল্লাহ অপছন্দ যেন না করে, কেন সৃষ্টিটা আল্লাহ। সেই দিন থেকে শোনো বাবা ছেলে,
আমি মালিক পরের দিন উঠে তওবা করেছি, আল্লাহর ওলির দরবারে গিয়ে বায়াত হয়েছি, সেদিন থেকে আমার আল্লাহ আমাকে পরিবর্তন শুরু করেছে। তাই যুবক, এই নিদর্শন আল্লাহ কাউকে দেখিয়ে পৃথিবীর সব যুবকের জন্য এটা শিক্ষা। তাই তোমার আমার অচিরে, তোমার আমার অসতর্কে, তোমার আমার নফস গান পেয়ে, যাত্রা পেয়ে, সিনেমা পেয়ে, সুদ পেয়ে, ঘুষ পেয়ে, খারাপ রাস্তায় গিয়ে নফস কিন্তু বড় হচ্ছে। আজ যে তোমাকে আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আসো তওবা করো, পরিবর্তন হও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বড় দয়ালু, তিনি মাফ করে দেবেন। আল্লাহ নবী জানিয়েছে, বান্দা যখন তওবা করে আল্লাহ এত খুশি হয়, মা বাপ হারানো ছেলে পেলে জানা খুশি হয়, তার থেকে অনেক বেশি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে যায় যে বান্দা অন্যায় করার পরে আল্লাহ পাকের কাছে তওবা ক্ষমা চেয়ে নেয়। কিন্তু তওবা চাওয়ার নিয়ম আছে। আল্লাহ যখন পক্ষ থেকে আযাব শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর তওবা করলে উপায়। আমি যখন বুঝতে পেরেছি চারিদিকে বিপদ আমাদের সংকেত, এটা বুঝতে পারছেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলবেন। আমার তো মনে হচ্ছে আমার কম, হয়তো এখনো ভাবছে আমরা বেশ ভালোই আছি নাকি। যদি আপনাদের মনে হয় যে আমরা বুঝতে পেরেছি যে চারিদিকে বিপদের সংকেত, তাহলে এই সময় তওবা করে নেন। আল্লাহর পক্ষ থেকে যদি আযাব শুরু হয়ে যায়, তখন তার যে কোনো জিনিস সুইচ যদি টিপে দেওয়া হয়, সেই সুইচ তো বন্ধ হলো, মেশিনটা চট করে বন্ধ হবে না, হবে কি? ওটা চলতেই থাকবে। আল্লাহর পক্ষ থেকে যখন মার শুরু হয়ে যাবে, তখন যদি আমরা তওবা করি আর হবে। তাই এখনো সময় আছে, তওবা করুন। কিভাবে করবেন? আজকে ঘরে যাবেন, ঘুমোবার আগে প্রত্যেকে একা হবেন, একা হয়ে একটু মনকে মরা করে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি ভুল করেছি, আমি তওবা করছি খোদা, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাইছি, পানা চাইছি, ক্ষমা চাইছি, আমি আর ভুল করব না। আপনি আমাকে সহযোগিতা করেন, দয়া করেন, ভালো হবার রাস্তা আপনি খাস রহমত দ্বারা আমাকে দেখান। আমি আপনারই তো দাস, ভুল করে ফেলেছি আল্লাহ, আপনি তো বড় দয়ালু, আপনি মাফ করেন। চেষ্টা করুন চোখ দিয়ে পানি বার করার। যদি বার করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি নাও বেরোয়, আমার আল্লাহ এত দয়ালু, কান্নার মতো মুখটা করুন, কান্নার মতো মুখ করুন, আমার আল্লাহ আপনাকে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করবে। নবী বলছেন গুনাহ যা আছে আল্লাহ সব মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটো গুনাহ মাফ হবে না। কটা? একটা হলো শিরক, ওটাকে মাফ করাতে গেলে কলেমায়ে রদ্দ কবুল করতে হয়। কিন্তু আপনি কলেমায়ে রদ্দ কবুল জানেন না? সত্যি করে বলুন, জানেন? জানেন না? কি করবেন? তাই আপনি বাংলাতেই বলবেন যে আল্লাহ আমার যদি ইচ্ছা অইচ্ছা সেরকম হয়ে যায়, আমি তা থেকেও আপনার কাছে ক্ষমা চাইছি। বাংলাতেই বলুন না, আমার আল্লাহ সব জানে। কথা বুঝে আসছে? দ্বিতীয় আরেকটা গুনাহ আল্লাহ মাফ করবে না, সেটা হলো হকুন নাস, যেটা সবথেকে ভয়ঙ্কর। হকুন নাস, মায়ের হক, বাপের হক, স্ত্রী হক, স্বামীর হক, প্রতিবেশীর হক, মানুষের হক। কারণ আমি মিথ্যা কিছু বলেছিলেন, কাউকে গালি দিয়েছেন, কারো মাল ঝেড়ে নিয়েছেন, কাউকে ধোকা দিয়েছেন, কারণ আমি মিথ্যা কেস করেছেন, কারণ আমি মিথ্যা প্রচার করেছেন, আদৌ সে কাজের কাজই নয়। সে না মাফ করলে আল্লাহ বলছে আমি মাফ। কথা কিছু বুঝছেন? তাহলে হক কন্যাসটা কত ভয়ানক। আর আজকে বলুন তো 100-র মধ্যে, আমার বলা ভুল হচ্ছে কি জানি না, 98টা মুসলিম ঘরের ছেলে হক কন্যাসে জড়িয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন কে জড়াচ্ছে আপনাদের ঘরে। আপনারা তো খারাপ ঘরের ছেলে নয়, আপনাদের বাপ দাদু নানা নানি পূর্বপুরুষ খারাপ নয়, ভালো তারা, আপনাদের রক্তগুলো ভালো, তাহলে আপনারা এত খারাপ হলেন কেন? খারাপ জায়গায় বসেছেন, খারাপ লোকের সঙ্গে মিশেছেন, এই কথা যখনই বলবো আমার বিরুদ্ধে লেগে যাচ্ছে। আরে আপনাদেরকে খারাপ নেতাদের সহবতে বসে আপনারা শেষ হয়েছে। খেয়াল করে দেখুন,
তারা আপনাদের দ্বারা এমন কিছু কিছু কাজ করিয়ে দিচ্ছে যে কাজের জন্য আপনারা মানুষের হক মেরে বসে আছেন। ডাইরেক্ট মারেন না, কিন্তু যে মেরেছে তার সাথে আপনি হাত দিয়ে বসে আছেন, আপনি অংশীদার হয়ে গেছেন, ভাগীদারি হয়ে গেছে। আমার কথায় কষ্ট পেয়েছেন? এরপর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাকের কাছে তওবা করেন। আমার আল্লাহ পাক বড় দয়ালু, আমার আল্লাহ গফুর ও গফফার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দি রে, কাজ আমার কাছে কাজ, আমার কাছে তওবা কর। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ গফুর ও গফফার, তোদেরকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। এই বিষয়ে একটা কথা মনে পড়েছে, সময় আমার সংক্ষেপ, তাও একটু বলে যাচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালামের জমানাতে এক যুবক ছেলে ছিল, বড় অর্থওয়ালা এবং পাওয়ারফুলওয়ালা নেতাওয়ালা ছেলে ছিল, যে ক্ষমতার জোরে, অর্থের জোরে, পাওয়ারের জোরে সমাজের বুকে সারা পান করে বেড়াতো এবং প্রতিদিন সে নোংরা কাজের জন্য নারীদেরকে খরিদ করে নিয়ে আসতো। বাকিটা বুঝে নিতে হবে। এইভাবে কন্টিনিউ তা চলতো, এলাকার সবাই জানতো, কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না। আজও আমাদের সমাজে এরকম লোক আছে না, না, কিন্তু সাহস পায় না, মুখ খুলে বলবে, বললেই কেস হয়ে যাবে, থানা থেকে পুলিশে তুললে চলে যাবে। আছে না? না, তাহলে বাঁচবেন কি করে? নবী আমাদেরকে বাঁচার রাস্তা করে গেছে, সেটা কি? তাকে ঘৃণা করতে হবে, তার থেকে দূরে থাকতে হবে। এইটুকু কমসে কম যেন আপনার মধ্যে থাকে তার বিষয়ে, তাহলে আল্লাহ আমাদেরকে কমসে কম সাহায্য করবে। তো প্রতিদিন এই করতে, একদিন ঠিক প্রতিদিনের নাই বাজার থেকে একজনকে খরিদ করে নিয়ে এসেছে। তো প্রতিদিনের নাই যখন সে তার রুমে যাচ্ছে আর দেখছে ওই মহিলাটা সেদিন খুব কাঁদছে, এত কাঁদছে তার শরীর পুরো কাঁপছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না, পুরো শরীর কাঁপছে। তখন যুবকটা জিজ্ঞেস করছে, মেয়ে তুমি তো অর্থ নিয়েছো, খুশি মনে এসেছো, তা কাঁদছো কেন? মহিলা বলছে, শোনো যুবক, আমি খারাপ নয়, আল্লাহর ভয়ে কাঁদছি। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহকে যখন এত ভয় করে তাহলে রাস্তায় এলে কেন? মহিলা বলছে, বড় অসহায়, 1 মাস ধরে আমি পেরেশানি আছি, যার ধরেই যাই লোক আমার দরজা বন্ধ করে দেয়। আজ এরকম কত মেয়ে নাচারে খারাপ হচ্ছে আমার কওমের জন্য। আমার কওমের লোকেরা যাকাত ঠিকভাবে দেয় না, আর যদিও দেয় প্রকৃত গরিবকে যাকাত দেয় না, যেখানে নাম হবে সেখানে দেয়। অন্যায় করছেন ধনীরা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যাকাত আপনার পয়সা নয়, যাকাত গরিবের টাকা। আপনার বিজনেসে গরিবের পক্ষে আল্লাহ পার্টনার হয়েছে, গরিবের পক্ষ থেকে শতকরা 2.5 টাকা গরিব আপনার বিজনেসের পার্টনার। যাকাতের প্রথম হক হলো আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কি দেখো, তাকে দিতে হবে। আর 500,000 নয়, একটু বেশি করে দাও। নুগি শাড়ি ছোলা চিড়ে চিনি নয়, টাকা। তুমি দিচ্ছ নুগি, আর তার ওষুধের দরকার। তুমি দিচ্ছ শাড়ি, তার দরকার বাচ্চার ফিস দিবা। টাকাটা তো তার, তোমাকে কে কেনার অধিকার দিল? ভাই আপনার কাছে আমি টাকা পাই, আপনি আমাকে টাকা না দিয়ে কিছু মালপত্র কিনে দিলেন, নেন এইটা নেন, আর যাচ্ছে এই কি, এটা কি আপনি মেনে নেবেন? টাকার মালিক সে, টাকা দিতে হবে। আমাদের কত ভুল, এটা হক না, লোকের হক মেরে বসে আছি আমরা। আল্লাহ মাফ করুক, আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে আমারও কি হচ্ছে আল্লাহ জানে। তাও চেষ্টা করি লোকের কাছে যখন যাই, বলি আমায় ক্ষমা করে দেবেন যদি ভুল হয়। হ্যাঁ, যারা যাকাত দাও গরিবকে বলতে হবে যে ভাই চেষ্টা করেছি হিসাব করা, যদি এর পরেও কিছু ভুল হয়ে যায় ভাই, তোর যদি মাল আমার কাছে রয়ে যায় মাফ করে দিস ভাই। তুমি যদি মনে করো আমি ধনী লোক, ধনী নিয়ে যাও না, জাহান্নামে ঢুকতে হবে, পরকালে বুঝতে পারবে, তখন ধনী বেরিয়ে পড়বে। শুনছেন তো? আমি বলার চেষ্টা করি ভাই, হিসাব করার চেষ্টা করি, তারপরেও আল্লাহ জানে কি হচ্ছে, আল্লাহ জানে। ধন দৌলত যে কি খারাপ জিনিস, আর এখন গরিবের কিছু দাম নেই আজকের দিনে। কি ভুল বলছি? কিন্তু গরিবের আখেরাতে কত সম্মান, কিন্তু আজকে দুনিয়ায় সব থেকে অসহায় হলো গরিবরা।
গরিবকে তার মায়ের পেটের ভাইও ভালোবাসে না, গরিবকে তার আত্মীয় স্বজনও ভালোবাসে না, গরিবকে তার পরিবারও ভালোবাসে না। গরিব স্বামীর ইজ্জত আছে? চিন্তা করুন, গরিব আর গরিব আল্লাহ নবী বলছেন 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত তো গরিবদের জন্য পুরস্কারের দিন। আবার অন্যদিকে চলে যাচ্ছে, যাক ছাড়েন। আমি যেটা বলছি ভাই, যাকাত যারা দিবার উপযুক্ত তারা আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কি দেখবে, এটা আত্মীয়র প্রথম হক। যদি আত্মীয়র গরিব না থাকে তাহলে প্রতিবেশী কেউ গরিব আছে কি দেখবে। যদি প্রতিবেশীতেও গরিব না থাকে পৃথিবীর যে কোনো গরিবকে দিতে পারবেন, তবে শর্ত ঈমানদার। এবারে বলুন কত মুসলমান ঈমানদার আছে? শুনছেন আমার আওয়াজ? তাহলে এই যে যাকাত দিবার পরেও বরকত হচ্ছে না অনেকে বলে, তাহলে কিছু একটা তো গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, কেন আমার নবী যখন যাকাতের আলোচনা করে এক অমুসলিম ইহুদি ব্যবসায়ী শুনেছিল, শুনে সে পুরো পাই টু পাই তার মালের হিসাব করে শতকরা 2.5 টাকা গরিবদের দিয়েছে। আর কিছুদিন পরে তার, আগে তো পানি জাহাজে করে সব, তৎকালীন সময় যে সিস্টেম ছিল বিজনেসে মাল আসতো, একটা জাহাজ তার গায়েব হয়ে যায়, মাল আসে না, গায়েব খবরও নেই। তো সে মদিনার বাজারে প্রচার করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছে, নাউযুবিল্লাহ মিন জালিক। আমার নবীর কাছে খবর এলো, নবী তাকে ডেকেছে, বাবা তুমি কেন প্রচার করছো, কি হয়েছে? আরে আপনি বললেন যাকাত দিলে মালের হিফাজত হবে, পাই টু পাই হিসাব করে আমি 2.5 টাকা হিসাবে যাকাত দিয়েছি গরিবকে। আল্লাহ নবী বলছে তুমি ঠিক বলছো দিয়েছো? হ্যাঁ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি তোমার সব একদম নিরাপদে মাল জাহাজ তোমার ফিরে আসবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফিরে এসবে নবীর দরবার থেকে যাচ্ছে, ওর ম্যানেজার এসে হাজির, জাহাপানা খবর পেয়েছি ঘাটে জাহাজ লেগেছে, ওটা আমাদের জাহাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাক। কথা কিছু বুঝে আসছে? তোমার মালের হিসাব হলো যাকাত। মালের হিফাজতের জন্য যাকাত দিতে হয়, আর শরীরের হিফাজতের জন্য নামাজ, হজ। আবার হজের দুটো হিসাব আছে, একটা মালেরও হিসাব যাকাত আছে, মালেরও ইবাদত আছে, ইবাদতে বাদিনীও আছে। কিন্তু শরীরের সুন্দর জন্য রোজা আর নামাজ সবথেকে উত্তম। কথা বুঝে আসছে? রোজা হলো শরীরের যাকাত, আর মালের যাকাত শতকরা 2.5 টাকা দিতে হবে গরিবদের ঘরে। কিন্তু আপনাকে প্রকৃত গরিবকে দেন। অনেক গরিব আছে আপনার এলাকার, আপনি জানেন, এসে বলছে আমার মেয়ের বিয়ে দিতে হবে, খুব গরিব মানুষ, আপনি জানেন সত্যি গরিব, আপনার হয়তো 50-60 টাকা যাকাত আছে, কম করে বলুন। আল্লাহ অনেকের আছে 50-100 টাকা যাকাত, আল্লাহ যাকে দিতে দিয়েছে। যে যত বেশি পেয়েছে তার তত বেশি টেনশন কিয়ামতের দিনে, তাকে তত হিসাব দিতে হবে। আরে আমার নবীর এক সাহাবী, সবাই জান্নাত চলে যাবে, কথা বুঝে আসছে? সেই সাহাবী এখনো আসছে না। আল্লাহর নবী তার অপেক্ষায় রয়েছে, অনেক পরে এসেছে, কি খবর বাবা? হুজুর হিসাব দে, হিসাব দে, হিসাব দে, হিসাব দে, এত দেরি হয়ে গেছে। তাহলে বলো তোমার আমার কি হবে অবস্থা? হ্যাঁ, আল্লাহ কাউকে ছাড়বে না, হিসাব নেবে। তো সাহাবার কি হিসাবের আর ভুল আছে না, কিন্তু দেরি তো হবে। কারো কাছে ধরুন 10 টাকা, 10 টাকার হিসাব দিতে কতক্ষণ লাগবে, আর কারো কাছে 10,000 কোটি টাকা, আর তো হিসাব লাগবে, কত কি দিয়েছে না হয়েছে, কোথাও খরচ করেছে না করেছে, হিসাব দিতে হবে না? তো ভাইয়ের আমার, তো যে কথা বলছিলাম, এই যাকাত গরিবকে দেবেন। কি কথা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম। তো ওই মহিলা কাঁদছে, বলছে দেখো আমি খুব নাচারে পড়ে কয়েক মাস ধরে সবাদ ধরে গেছি, কেউ আমার সাথ দেয়নি, আমি খুব বিপদে আছি, তাই অর্থের অভাবে নাচারে আমি এই পথ বেছে নিয়েছি। কিন্তু এখন এই মুহূর্তে আমার আল্লাহর ভয় শুরু হয়েছে, যা আমার আল্লাহকে কি মুখ দেখাবো। ওই যুবক তখন বলতে লেগেছে, হাই তুমি এত গরিব হয়ে আল্লাহকে এত ভালোবাসো, আর আল্লাহ আমাকে এত দিয়েছে আমি ভালোবাসি না? উচিত তো বড় লোকদের বেশি আল্লাহকে ভালোবাসা, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সবকে দিয়েছে, বেশি ভালোবাসা দরকার।
এজন্য গরিবের সেজদার থেকে বড় লোকের সেজদার দাম বেশি। হ্যাঁ, এটাই মশলা। গরিব তো সেজদা দেবেই রে বাবা, যার সব থাকার পরেও সেজদা দিচ্ছে, এই সেজদা আল্লাহর কাছে অনেক দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার অভাব নেই, ও আমার কাছে নাও ইস্তেবাদ কর, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি, হুজুর বানিয়ে দিয়েছি, ওর পিছনে লাখ লাখ লোক দৌড়চ্ছে, ওর বিরাট বড় ব্যাপার, অফিস আদালত সব রয়েছে, তারপরও দেখো যখনই আশহাদু আল্লাহু আকবার বলে যখনই মসজিদে আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে যখনই আজান দিয়েছে, তখন দেখো কাজ কাম সব ছেড়ে দিয়ে ফেরেশতা দেখ 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 আমার বান্দা দেখ। আচ্ছা, এর সেজদার দাম আরো বেশি। কথা কিছু বুঝছেন? কিন্তু আজ আমরা একটু পয়সাওয়ালা হলে আল্লাহ ভুলে যাই। আল্লাহ ওই পয়সা যেন আমাদেরকে না দেয়, ওই সম্মান আমাদেরকে যেন না দেয়, ওই ধনী যেন আল্লাহ আমাদেরকে না বানায়, যে পয়সা, যে ধনী, যে সম্মানে আমরা আল্লাহ ভুলে যাব। এই আমার আল্লাহ, তোমার কাছে আমি পানা চাইছি আব্বাস, আমাকে তুমি ওই পয়সা দিও না, ওই সম্মান দিও না, ওই গাড়ি বাড়ি, ওই ইজ্জত দিও না, যে ইজ্জতে তোমাকে, যে সম্মান, যে পয়সায় তোমাকে আমি ভুলে যাব, ওটা আমার প্রয়োজন নেই। তাতে রাস্তার ভিখারি হয়ে পড়ে থাকা ভালো। খোদা তোমায় যেন ভুলে না যায়। বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় দরকার আছে জানি, কিন্তু আল্লাহ দাও, কিন্তু তোমায় ভুলিয়ে নয়, তোমাকে যেন মনে রাখতে পারি আল্লাহ, তোমায় যেন স্মরণ রাখতে পারি আল্লাহ। কারণ কদিনের দুনিয়া, আজ আছি কাল না। তো ভাইয়েরা আমার, ওই সময় ওই যুবকের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়েছে। আল্লাহু আকবার। তখন সে তাকে বলল, দেখো আজ থেকে আমি তোমাকে বোন বলে সম্বোধন করছি, তুমি আমাকে ভাই বলে সম্বোধন করো, এবং তোমাকে যে আমি অর্থটা দিয়েছি, যেটা আজকের বাজার মূল্য 10-15 লক্ষ টাকা হবে, আমি তোমাকে দিয়ে দিলাম, ওটার ফেরত লবণ একজন দাদা হিসাবে, ভাই হিসাবে তোমায় দিচ্ছি। কিন্তু তোমাকে একটা সাক্ষী দিতে হবে। কি? আমি তোমাকে সাক্ষী রেখে তওবা করছি, আর কোনোদিন শরাব পান করব না, নোংরা কাজ করব না, তওবা করছি। কিয়ামতে তুমি সাক্ষী দিও আমার, তুমি গরীব হয়ে যদি আল্লাহকে এত ভালোবাসো, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, যুবক বানিয়েছে, যৌবন দিয়েছে, তাকত দিয়েছে, পাওয়ার দিয়েছে, আমি আল্লাহ ভুলে আছি। এত তওবা এবং কাঁদছে। ওই মহিলাকে সাক্ষী রেখে তওবা করল এবং তাকে বিদায় করে দিল। সারা রাত যুবক কাঁদছে, সারা রাত কাঁদছে, তাহাজ্জুদের ওয়াক্ত এসেছে, যুবক সেজদায় পড়েছে, কাঁদছে, সেজদা অবস্থাতেই আল্লাহর হাওয়ালায় চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের দিন সকাল হয়েছে, প্রতিবেশী সবাই উঠছে, একে অপরে কানা খুশি খুশি করছে। আজকে আবার কে বেরোয় ওর ঘর থেকে? কারণ মেয়েটা বেরোয়, প্রতিদিন বাহির হয়, কিন্তু আজ তার দরজার গোড়ায় যারাই তাকাচ্ছে, দরজার গোড়ায় লেখা আছে, এই বান্দা গত রাত্রিরে তওবা করেছে। তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। হে প্রতিবেশীরা, এর জানাজা যে পড়বে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো যুবক, আমার আল্লাহ কত ভালোবাসে তোমাকে, আমাকে ভাবো। সেই আল্লাহ ছেড়ে দিয়ে আছো তোমরা। জানি হালকা বয়সে ভুল হয়, কিন্তু তোমার আসল প্রেমিকটা কে? তোমার আল্লাহ তো, তোমার নবী তো। তারপরে দুনিয়ায় যেখানে যা করতে হয় আচ্ছা হালকা বয়সে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল বাদ দিয়ে তুমি সবাইকে প্রেম করলে। আল্লাহ রাসূলের বেলায় তোমার সময় নেই, সবার বেলায় লড়াই করলে আল্লাহ রাসূলের বেলায় নাই, সবার বেলায় কষ্ট করলে আল্লাহ রাসূলের বেলায় নাই, সবার জন্য সময় দিলে আল্লাহ রাসূলের বেলায় নাই। হে যুবক, এত গাফলতি ভালো নয়। এ আমার বোনেরা, এত গাফলতি ভালো নয়। আসো, আব্বাস সিদ্দিকী গো আল্লাহ হিদায়াত করুক, তোমাদেরকে আল্লাহ হিদায়াত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসো আমার ভাইরা, তোমার পীরের আওলাদ, পীর ভাই হিসেবে বলছি, বিরাট বড় ভয়ানক দিন আমাদের কাছে আসছে। আসো আমার নবীকে ভালোবাসি, আমার আল্লাহকে বিয়ার করি, নবীর সুন্নতে জীবন গড়ি।